হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ভূগোল ও পরিবেশ ডক্টর গৌতম মল্লিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত অবস্থান ও প্রশাসনিক বিভাগের অনুসরণী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নগুলো দেখো, বিভাগ গয়ের নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, প্রত্যেকটার মান 2। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, রেন ওয়াটার হারভেস্টিং বলতে কি বোঝো? এর উত্তর লিখবে, রেন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির জল সংরক্ষণ বলতে ছাদ, খোলা মাঠ বা অন্যান্য পৃষ্ঠ থেকে বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণ করার পদ্ধতিকে বোঝায়, যাতে পরবর্তীকালে পানীয়, সেচ ও অন্য কোনো কাজে ব্যবহার করা যায় অথবা ভূগর্ভস্থ জলের স্তর রিচার্জ করা যায়। এটি মূলত বৃষ্টির জলকে সরাসরি প্রবাহিত হতে না দিয়ে ট্যাঙ্ক, কূপ বা জলাধারে ধরে রাখার একটি প্রযুক্তি, যা জলের অভাব মেটাতে এবং প্রাকৃতিক জল সম্পদ রক্ষা করতে সাহায্য করে। অথবা পরের প্রশ্ন দেখো, ভারতের দুটি চিরসবুজ বৃক্ষের নাম ও ব্যবহার লেখো। এর উত্তর লিখবে, ভারতের দুটি গুরুত্বপূর্ণ চিরসবুজ বৃক্ষ হলো মেহগিনি এবং গর্জন, যেখানে মেহগিনি কাঠ আসবাবপত্র ও নির্মাণে এবং গর্জন কাঠও নির্মাণ ও নৌকার কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া শিশু, সেগুন, চাপলিসও চিরহরিৎ বৃক্ষ হিসাবে পরিচিত, যা কাঠ ও অন্যান্য কাজে লাগে। যেমন সেগুন কাঠ আসবাবপত্র তৈরিতে এবং শিশু গাছ কাঠ ও ওষুধে ব্যবহৃত হয়। 8 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি কী? এর উত্তর লিখবে, সমাজের কল্যাণ সাধনের জন্য যখন নির্ধারিত অরণ্য সীমার বাইরে অব্যবহৃত বা পতিত জমিতে বিশেষ বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে সামাজিক বনসৃজন বলা হয়। সামাজিক বনসৃজনের মূল উদ্দেশ্য হলো জ্বালানি কাঠ, পশুখাদ্য, ছোট কাঠ এবং অন্যান্য বনজ পণ্যের সরবরাহ নিশ্চিত করা, গ্রামীণ ও শহুরে জনগোষ্ঠীর পরিবেশগত চাহিদা পূরণ করা এবং পতিত জমিকে ব্যবহারযোগ্য করে তোলা, যা গভীর বন থেকে কাঠ আহরণের চাপ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং স্থানীয় মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটায়। অথবা পরের প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুতে উত্তরের পার্বত্য অঞ্চলের প্রভাব কী? এর উত্তর লিখবে, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল হিমালয় ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এটি মধ্য এশিয়া থেকে আসা শীতল বাতাসকে আটকে উত্তর ভারতকে শীতকালে উষ্ণ রাখে। বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আসা আর্দ্র মৌসুমী বায়ুকে বাধা দিয়ে উত্তর ভারতের সমভূমিতে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং একটি প্রাকৃতিক প্রাচীর হিসাবে কাজ করে। ভারতীয় জলবায়ুকে এশিয়ার বাকি অংশ থেকে আলাদা করে। 9 নম্বর প্রশ্ন দেখো, রেগুর মাটির রং কালো কেন? এর উত্তর লিখবে, রেগুর মাটির রং কালো হওয়ার প্রধান কারণ হলো এতে হিউমাস এবং লোহা ও অ্যালুমিনিয়ামের মতো উপাদানের উচ্চ উপস্থিতি। এই উপাদানগুলি মাটির রঙকে গাঢ় করে তোলে, যা এটিকে কালো দেখায়। এছাড়া দাক্ষিণাত্য মালভূমির ব্যাসাল্ট আগ্নেয়শিলার ভাঙন থেকেও এই মাটির উৎপত্তি হয় এবং এর মধ্যে থাকা কিছু খনিজ পদার্থ যেমন টাইটানিফেরাস ম্যাগনেটাইট রঙের জন্য দায়ী। অথবা পরের প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুতে রাজস্থানের মরুভূমির প্রভাব কী? এর উত্তর লিখবে, ভারতের জলবায়ুতে রাজস্থানের থর মরুভূমির প্রধান প্রভাব হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে বাধা দেওয়া ও শুষ্কতা বৃদ্ধি করা, যা দেশের বাকি অংশে বিশেষত উত্তর ও উত্তর পশ্চিম ভারত বৃষ্টিপাত কমিয়ে দেয় এবং প্রচণ্ড গরম ও শুষ্ক অবস্থার সৃষ্টি করে। অন্যদিকে মরুভূমির কারণে সৃষ্ট বৃষ্টির ছায়া অঞ্চল এবং উচ্চ তাপমাত্রার ফলে রাজস্থান নিজেই চরম শুষ্কতা, খরা ও মরুক্ষরণের শিকার হয়, যদিও সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের কারণে সেখানে বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা ঘটছে। 10 নম্বর দেখো, খাদার ও ভাঙ্গার মৃত্তিকার মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো। এর উত্তর লিখবে, ভাঙ্গার ও খাদারের পার্থক্যগুলি হলো, বিষয় ভাঙ্গার খাদার পরিচিতি, উচ্চ গঙ্গা সমভূমির প্রাচীন পরিগঠিত অঞ্চল ভাঙ্গা নামে পরিচিত। এদিকে লিখবে, উচ্চ গঙ্গা সমভূমি নবীন পলি দিয়ে গঠিত ভূমিভাগ খাদার নামে পরিচিত। অবস্থান, এই ধরনের ভূমি নদী থেকে কিছুটা দূরে অবস্থিত। এদিকে লিখবে, এই ধরনের ভূমি নদীর কাছাকাছি অবস্থিত। উর্বরতা, প্রাচীন পলিগঠিত বলে এই মাটির উর্বরতা কম, নবীন পলিগঠিত বলে এই মাটির উর্বরতা বেশি। এরপরে লিখবে প্লাবন, ভাঙ্গার অঞ্চল উঁচু বলে এখানে প্রতি বছর প্লাবন হয় না। খাদার অঞ্চল নিচু বলে প্রায় প্রতি বছরই প্লাবিত হয়। এরপরে প্রকৃতি,
প্রাচীন পল্লীকৃত ভাঙড়ের মাটি ক্ষয়প্রাপ্ত হয়, রেলওয়ে খাদার অঞ্চলে প্রতি বছর নতুন মাটি সঞ্চিত হয়। অথবা পরের প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুতে জেট বায়ুর প্রভাব কী? এর উত্তর লিখবে, ভারতের জলবায়ুতে জেট বায়ুর প্রভাব বিশাল, বিশেষত মৌসুমী বায়ু নিয়ন্ত্রণ করা, যা ভারতের বৃষ্টিপাত আনে। এটি একদিকে যেমন ভারত মহাসাগর থেকে আর্দ্র বায়ু টেনে এনে বর্ষা শুরু করতে সাহায্য করে, তেমনই উত্তর থেকে শীতল বাতাস এনে আবহাওয়ার ধরন পরিবর্তন করতে পারে, যা তাপমাত্রা ও ঝোড়ো আবহাওয়াকে প্রভাবিত করে। এরপর 11 নম্বর প্রশ্ন দেখো, কর্ণাটক মালভূমির দুটি প্রাকৃতিক অংশের নাম লেখো। এর উত্তর লিখবে, কর্ণাটক মালভূমির দুটি প্রধান প্রাকৃতিক অংশ হলো মালনাদ এবং ময়দান। মালনাদ হলো পশ্চিম ঘাট পর্বতমালার ঘন বনভূমি ও পাহাড়ি অঞ্চল, এবং ময়দান হলো অপেক্ষাকৃত নিচু ঢেউ খেলানো সমভূমি, যা প্রধানত গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এরপরে প্রশ্ন দেখো, 12 নম্বর, ধাপ চাষের গুরুত্ব কী? এর উত্তর লিখবে, ধাপ চাষ একটি কৃষি পদ্ধতি যা ভূমির উর্বরতা বৃদ্ধি এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে। এটি বিভিন্ন স্তরে চাষ করার মাধ্যমে মাটির ক্ষয় রোধ করে এবং জল সংরক্ষণে সহায়তা করে। এছাড়াও এটি বিভিন্ন ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করে এবং কৃষকদের জন্য অর্থনৈতিক সুবিধা প্রদান করে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।